বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের জন্য আবারও প্রশ্নের শেষের অঙ্কগুলো নিয়ে আসলাম। তো চলো কথা না বাড়িয়ে দেখি বোর্ডে গিয়ে কি আছে। আজকে আমি তোমাদের একটু নিরস, গণিত হচ্ছে নিরস সাবজেক্ট, তাই না? করতে ইচ্ছে করে না, তাই তোমাদের জন্য আজকে একটু রঙিন খেলনা, একটু বেলুন, মাঝে মাঝে দেখবে মন ভালো হয়ে যাবে। মাঝে মাঝে দেখো আর ম্যামের কথা শুনো, অঙ্ক মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? তাহলে মন ভালো হবে, মন ভালো হলে পড়াশোনাও ভালো হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে দিয়ে দেখি কি অঙ্ক আছে আমাদের। দেখো তো, পৃষ্ঠা 24 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কটা আমরা আজকে একটু ভালো করে করব। আসো আগে জেনে নেই প্রশ্ন কি আছে। একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করেন। প্রথম দিন 56 জন ক্রেতা এসেছিলেন, পরের দিন 34 জন ক্রেতা এসেছিলেন। ওই 2 দিনে তার দোকানে কতজন ক্রেতা এসেছিলেন? এখন শোনো, ক্রেতা কি? কেউ কেউ বুঝতে পারছো, কেউ কেউ বুঝতে পারছো না, তাই না? ক্রেতা বিক্রেতা, অর্থাৎ ক্রেতা হচ্ছে যে কেনে বা ক্রয় করে, ক্রেতা বিক্রেতা, কেনা বেচা, ক্রয় বিক্রয়। তাহলে দেখো, আমরা গণিতের সাথে আজকে কিছু কিছু প্রতিশব্দও শিখে নিলাম। ক্রেতা অর্থ হচ্ছে যে কেনে, তোমরা দোকানে গিয়ে পেন্সিল কেনো, চিপস কিনো, চকলেট কিনো, তাই না? সেটা হচ্ছে কি? কেনা। ক্রেতা হচ্ছে যে কেনে। যেমন তুমি যদি চকলেট কিনো তাহলে তুমি হচ্ছে ক্রেতা, আর বিক্রেতা হচ্ছে দোকানদার, যে বিক্রি করে, তাই না? পণ্য যে বিক্রি করে তিনি হচ্ছেন বিক্রেতা, আর যে কেনে সে হচ্ছে ক্রেতা। আর ক্রয় মানে কেনা, বিক্রয় মানে বেচা। কেনা বেচা, ক্রয় বিক্রয়। হ্যাঁ, তাহলে শব্দগুলো আমরা একটু শিখে নিলাম, আমাদের জন্য একটু উপকার হলো, তাই না? অচেনা শব্দ পরিচিত হয়ে গেল। তো একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করেন। প্রথম দিন 56 জন ক্রেতা এসেছিলেন, অর্থাৎ 56 জন এসে 56 ধরনের জিনিস কিনে নিয়ে গেছে প্রথম দিন, একদিন। আবার দ্বিতীয় দিন গণনা করছেন, সেদিন কয়জন এসেছিল? পরের দিন 34 জন ক্রেতা এসেছিলেন। তাহলে 2 দিনে মোট কতজন ক্রেতা এসেছিলেন তার দোকানে, সেইটা আমাদের যোগ করে বের করতে হবে, অর্থাৎ অঙ্ক করে বের করতে হবে। যখনই বলবে 2 দিনে মোট কতজন অথবা 2 দলে মোট কতজন, এই অঙ্কগুলো তোমরা করেছো না? সেই যদি 2 দলে মোট কতজন এই ধরনের থাকে, তাহলে আমরা কি করব? মোট কথাটা থাকলে আমরা প্রশ্নের অঙ্কে আমরা লিখে দিই না, এটা যোগ হবে, এটা বিয়োগ হবে। আমি এর আগেও বলেছি, তাই না? সেগুলো আমরা বলবো না বা লেখাও থাকবে না প্রশ্নে। তাহলে তোমাদের কি এইভাবে প্রশ্ন করে বুঝে নিতে হবে, এটা যোগ হবে, কোনটা বিয়োগ হবে, কোনটা গুণ হবে, কোনটা ভাগ হবে। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই কিছু কিছু বুঝতে পারছো। তো আসো আমরা দেখি কিভাবে আবার অঙ্কগুলো সাজাবো বোর্ডে। দেখো, প্রথম দিন ক্রেতা এসেছিলেন কতজন? 56 জন। আমরা লিখেছি এইভাবে। আমি যদি এখানে লিখতাম প্রথম দিন ক্রেতা এসেছিলেন, তাহলে অঙ্কটা তোমাদের জন্য বড় হয়ে যেত। এটা লিখলেও হবে, কি এসেছিলেন? ক্রেতা এসেছিলেন। আমি ক্রেতা কথাটাকে বাদ দিয়ে একটু ছোট করে দিয়েছি, তোমাদের জন্য লিখতে যেন সহজ হয়, ঠিক আছে? প্রথম দিন এসেছিলেন 56 জন,
কত যোগ করব? 4। আমি তো তোমাদের আগেই দেখিয়েছিলাম। আজকে দেখি আমরা বল দেই। 1 2 3 4 5 6। উপরে আছে কয়টা? 6টা। আবার নিচে আছে দেখো 1 2 3 4। উপরে আছে 4টা বল, নিচে আছে, উপরে আছে 6টা বল, নিচে আছে কয়টা? 4টা বল। তাহলে দেখো আমি একটি বল হিসেবে, প্রতীক হিসেবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো 6 আর 4 কত হয় আমরা মোট গুনে নিব। 1 2 3 4 5 6। এই 6 6 এর সাথে এখন এই 4 কে যোগ করব। 6 7 8 9 10। কত হলো? 6 আর 4 এ 10 হলো। এখন 10 কি আমরা এখানে নামাবো? না, আমরা আগেই শিখে ফেলেছি কি 10 নামবে না, ডান পাশের সংখ্যাটা। এটা কিন্তু নিয়ম না, আমি তোমাদের সহজ করার জন্য, বোঝার জন্য, সহজে মনে রাখার জন্য এই অবস্থাটা বলে দিয়েছি। সবসময় তোমার ডান পাশে, অর্থাৎ আমি নামালাম 10, ডান পাশে কোন সংখ্যা আছে? 0, বাম পাশে কোন সংখ্যা আছে? 1। এই ডান পাশের সংখ্যাটা সবসময় নিচে নামবে হাতে রাখার সময়। তো দেখো ডান পাশে কত আছে? 0, আমি 0 নামালাম। আর বাম পাশের সংখ্যাটা হাতে থাকে, তাহলে আমাদের বুঝতে এবং অঙ্ক করতে অনেক সহজ হয়। তাহলে কি হাতে রইল? 1 হাতে রইল। এখন দেখো এই 1 হাতের 1 এসে তোমার বাম পাশে যে আরো দুটো সংখ্যা আছে তাদের সাথে যোগ হবে। কিভাবে যোগ করবে? দেখো 3 আর হাতের 1 কত? 4। 4 আর 5 কত? দেখো এখানে আছে কয়টা? এখানে আছে 5টা। আমরা আবার এখানে মুছে করে দেই। 1 2 3 4 5 আর সাথে আছে কত? 3। তাহলে দেখো তো 5 6 7 8। তাহলে 5 আর 3 8। আর এই হাতের 1 8 এর সাথে যোগ করতে হবে। এইটা যদি না করো, অনেক সময় তোমরা কি করো? ভুলে যাও। হাতে যে 1 থাকে সেটা ভুলে যাও, সেটা এখানে যোগ করো না। তাহলে 5 3 8, আমি যদি 8 এখানে লিখি তাহলে কিন্তু আমার অঙ্ক ভুল হয়ে গেল। কেন হলো বলো তো? ওই যে হাতের 1 আমি যোগ করিনি, সে তো রয়েই গেছে, সে তো আমাকে এখানে যোগ করতে হবে দশকের ঘরে, তাই না? তাহলে কি করব? 5 আর 3 8, আর এই যে হাতের 1 রয়ে গেল সেই 1 কত? 9। তাহলে আমরা এখানে কি নামাবো? 9 9 জন। তাহলে উত্তর কত হলো? 90 জন, তাই না? উত্তর হলো আমাদের 90 জন। তাহলে আমরা মোটামুটি অঙ্কগুলো বুঝতে পেরেছি, কিভাবে নামাবো, কিভাবে যোগ করব, তাই না? কিভাবে বিয়োগ করব, কিভাবে বাদ দিব, একসাথে করব, বোঝা গেল? তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ আর নয়, তার পরবর্তী ক্লাসে আবারও অন্য অঙ্কগুলো নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।